মানে ডক্টর বলেছিল পুরো রেস্টে থাকে। অবস্থা দেখেছো, এক একটা পিম্পল কমে আর একটা করে মানে পিম্পল উঠে যায়। ইয়াকনি পোলাও। তুমি মানে লাইফে ফার্স্ট টাইম গাছ লাগাচ্ছ না? হ্যাঁ, আমি জীবনে কোনদিন গাছই লাগাইনি। আমি ধোসা খাই পরোটার মতো। এই সানডের বাজার করাটাকে খুব মিস করি। ভারী জিনিস এখন আমি আর তুলছি না, জন্য বালিশ টালিশ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে সানডে আর এখন বাজে হচ্ছে ওই 8:15 মতো। তো আজকে না ঘুম দিয়ে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। মানে ডেলি যেমন 7টার মধ্যে মানে 6:30 থেকে 7টার মধ্যে ঘুম ভেঙে যায়, তো আজকে 8টা বেজে গেছে ঘুম দিয়ে উঠতে। কিছুক্ষণ আগেই জাস্ট উঠলাম আর উঠেই দেখেছি আমি সোয়েটার আর এই স্কার্ফটা কানের মধ্যে দিয়ে নিয়েছি, কারণ দেখেই তো ছিল যে কিছুদিন আগে যেই হারে আমার ঠান্ডা লেগেছিল, আমি আর চাই না যে আমার এমন ঠান্ডা লাগুক। তো এখনও চাটা কিছুই খাওয়া হয়নি, সকালবেলা জাস্ট মেডিসিন ছিল ওটাই খেলাম উঠে। তো এখন যাব গিয়ে চাটাকে বসাবো। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। আর আজকে না সকাল সকাল রোদের তাপটা অতটা নেই। ডেলি না 8টার মধ্যে বেশ ভালো রোদ উঠে যায় এবং রোদের তাপও থাকে খুব। তো আজকে সকালবেলা থেকে দেখছি যে অতটা তাপ নেই। তো তাও সকালবেলা ব্রাশ ট্রাশ করলাম, উঠে মেডিসিনটা খেলাম। তো সকালবেলা তো আমার থাইরয়েডের মেডিসিন থাকে, তো ওটা খাওয়ার পর না মিনিমাম মানে 20 থেকে 30 মিনিট পরেই কিছু খাওয়া উচিত। তো ওর জন্য একদম উঠেই সকালবেলা আগে ব্রাশ ট্রাশ করে মেডিসিনটা খেয়ে নিয়েছি। আর সকালবেলা যেহেতু রোদ উঠে গেছে, ব্ল্যাঙ্কেটটাকেও রোদে মেলে দিয়েছি, কারণ যেটা আমরা এখন নর্মালি গায়ে দিচ্ছি কালকে হচ্ছে রোদে দেওয়া হয়নি, কারণ নতুন ব্ল্যাঙ্কেটটা কালকে রোদে দিয়েছিলাম। তো সকালবেলা উঠেই ওকে দিয়ে ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দিয়েছি। তো যতক্ষণ রোদ থাকে ততক্ষণই রোদে থাকবে। তো রোদে দিলে না বেশ ভালো গরম হয়ে যায়। আর আমার তো প্রত্যেকবার শীতের অভ্যাসই এটা যে ঘরের কাঁথা বালিশ সব রোদে দেওয়া। তো এখনও বালিশ টালিশ কিছুই রোদে দেওয়া হয়নি, মানে এইবার যতদিন হয়তো শীত পড়েছে ততদিন বালিশ টালিশ কিছুই রোদে দিইনি, শুধু ব্ল্যাঙ্কেটটাকেই দিচ্ছি, কারণ বালিশগুলো না খুব ভারী হয়। তো তো অত ভারী জিনিস এখন আমি আর তুলছি না, জন্য বালিশ টালিশ কিছুই রোদে দেওয়া হয়নি, শুধু জাস্ট ওই ব্ল্যাঙ্কেটটা ও সকালবেলা দিয়ে যায় আর আমি ওই 12টা বাজলে ঘরে নিয়ে আসি, কারণ ব্ল্যাঙ্কেটটা অতটা বেশি ভারী না। তো এখন যাব গিয়ে চা বসাবো। আর আজকে তো সানডে, ও যাবে বাজার করতে, গিয়ে বাজার করে নিয়ে আসবে। আর এখন না এই সানডের বাজার করাটাকে খুব মিস করি। আগে যেমন দেখতে যে প্রত্যেক সানডেতে আমরা দুজন যেতাম বাজার করতাম, আমার বাজারে প্রচুর টাইম লাগতো, এই দোকান সেই দোকান ঘুরে ঘুরে বাজার করা, তারপরে আসার পথে ব্রেকফাস্ট করে আসতাম। এখন তো আমি যাই না প্রায় 6 মাস হয়ে গেল যে বাজারে মানে কোথাওই যাওয়া হয় না, শুধু জাস্ট ওই ডক্টরের কাছে আর যেদিনকে কোনো টেস্ট কিছু থাকে ওইটুকুই বেরোনো হয়, তাছাড়া বেরোই না আমি। লাস্ট গিয়েছিলাম সেই ডক্টর দেখাতে আর টেস্ট করতে, তারপরে আর মাঝখানে আর বেরোনোই হয়নি, কারণ প্রয়োজনও পড়ে না আর হচ্ছে ইচ্ছেও করে না, জন্য আর বেরোনো টেরোনো কিছুই হয় না। তো এখন যাই, গিয়ে চাটাকে বসিয়ে দিই। তো চাটা হতেও টাইম লাগবে, আমার না চা করতে বেশ অনেক টাইম লাগে। অনেকের যেমন না মানে 10-15 মিনিটের মধ্যেই চা হয়ে যায়, কিন্তু আমার চা করতে প্রচুর টাইম লাগে, কারণ সবাই দেখি গ্যাসটাকে ফুল বাড়িয়ে দিয়ে চা করে, কিন্তু আমার একটা জিনিস আছে, আমি না মানে যখন চা করি গ্যাসটাকে সিমে দিয়ে চা করি। তো আমার মনে হয় মানে ওটাতে না চায়ের টেস্টটা খুব ভালো হয়। আর এখন না ডেলি চেষ্টা করছি একটু চা খাওয়ার, মানে ভেবে তো ছিলাম যে ঠান্ডাটা কমে গেলে চাটা কিছু খাবো না, কিন্তু এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো তো সকালবেলা উঠলে না গলাটা কেমন আটকে আটকে আসে, মনে হয় একটু গরম গরম কিছু খেলে ভালো লাগবে। তো তার জন্য চাটা খাই, আদা দিয়ে ওই একবারই খাই, বিকেলবেলা তো দেখো আর খাই না, বিকেলবেলা দুধ টুধ এগুলো খাই। তখন চাটা বসিয়ে দেবো, নয়তো চা করতে আবার অনেক টাইম লাগবে আমার। সকালবেলা চা ঠিক আছে, ভালো। अदरक वाली चाय। বাজার কখন যাবে? এখন চা খাও। তো এখন বাজে হচ্ছে 10টা বাজেনি, 5 মিনিট বাকি আছে। ও তো চাটা খেয়ে তারপরে বাজারে গেল, প্রায় মানে আসার টাইম হয়ে গেছে। তো তারপরে ও বাজারে যাওয়ার পরে আমি কিছুক্ষণ এই রোদে একটু বসেছিলাম। তো
তো সকালবেলা তখন চেষ্টা করি ওই সকালবেলা রোদটা যাতে একটু গায়ে লাগাতে পারি, কারণ পরে না রোদের এতটা তাপ হয়ে যায় আর 12টার পর তো রোদই থাকে না। তো তার জন্য সকালবেলা একটু রোদের মধ্যে একটু যাই, একটু হাঁটাহাঁটি করি। তো এখন এই বিছানাটাকে পরিষ্কার করলাম। আজকে বিছানার চাদর তোলার ছিল, তো বিছানার চাদর তুলে বালিশ টালিশ সমস্ত জায়গা মতো রাখলাম। আর না বিছানা যদি সকালবেলা উঠে যদি পরিষ্কার না করি না একদমই ভালো লাগে না, এই অগোছালো ঘর। তো আর না আর আমি যতটা সম্ভব চেষ্টা করি মানে নিজেকে অ্যাক্টিভ রাখার। আর আমার না মানে শুয়ে বসে থাকতে বিন্দু মাত্র ভালো লাগে না। মানে ফুল 3 মাস যে আমার কেমন করে কেটেছে, তখন তো মানে ডক্টর বলেছিল পুরো রেস্টে থাকতে। তো ওই কোনো কাজবাজ করতে পারতাম না, সারাদিন শুয়ে বসে থাকতে না আমার প্রচণ্ড বিরক্ত লাগতো। মানে এমনিতে আমার কিছু না কিছু মানে আমি কাজবাজ করে তারপরে গিয়ে বসে থাকবো সেটা ঠিক আছে, কিন্তু সারাদিন শুয়ে বসে থাকা আমার কখনোই পছন্দ না। তো তার জন্য তখন প্রচণ্ড না ইরিটেট লাগতো, কিচ্ছু ভাল লাগতো না। কতক্ষণ বা শুয়ে বসে থেকে ফোন ঘেটে টিভি দেখে কাটানো যায়, একটু যদি কাজবাজ না করা যায়। তো জবের থেকেও বলেছে না তুমি এখন ফ্রিলি মুভ করতে পারো। তো তবে থেকে মানে আমি টুকটাক করে ঘরের কাজ করি এবং আমার মানে দিনটাও ভালো যায় এবং টাইমও কেটে যায়, কোনো ইরিটেটও এখন আর লাগে না, অস্বস্তিও লাগে না। তো সকালবেলা উঠে কিছুক্ষণ বসে বিছানা টিছানা পরিষ্কার হয়ে গেছে, তো একটু পরে চলে আসবে। তো সকালবেলায় তো চা বিস্কিট এগুলো খেয়েছি, এখনও ড্রাই ফ্রুটসগুলো খাওয়া হয়নি। আজকে না রোদের তাপটা অন্য দিনের তুলনায় একটু কম। কালকে মাকে ফোন করেছিলাম, বললো আবার নাকি নিম্নচাপ হবে, কে জানে এখানে আবার বৃষ্টি বৃষ্টি হবে নাকি। নিম্নচাপ হলে না সারাদিন পুরো মেঘলা মেঘলা ওয়েদার হয়ে থাকে, রোদ ওঠে না। এমনিতে আমার বেলকনিতে 12টা অবধি রোদ থাকে, তারপর যদি রোদ না ওঠে না আরও বেশি অস্বস্তি লাগে। তো এখন যাই, ও আসার আগে না ড্রাই ফ্রুটসগুলো খেয়ে গেছে। আর ওকে আজকে বলেছি যে একটু নার্সারিতে যেতে, এই শীতের সময় না ফুল গাছ ছাড়া না বেলকনি একদম ভালো লাগে না। আর দেখোই তো তোমরা প্রত্যেক বছর আমি এই শীতের সময় নানা টাইপের ফুল গাছ আনি, মানে ফুল ফুটে থাকলে না দেখতেও ভালো লাগে আর মনটাও খুব ভালো হয়ে যায়। আর ফুল গাছ টাছ নেই তো খুব অস্বস্তি করে। মানে যেহেতু আমার মানে শখ আছে ফুল গাছের, আমার খুব ভালো লাগে, আমার ছোটোবেলার থেকেই মানে ফুল গাছ মানে প্রত্যেকবার শীতে আমি ফুল গাছ লাগাতাম। আগে যখন বাড়িতে আমাদের বাড়ির সামনে না মানে এখন যেমন ঘর হয়ে গেছে, আগে বড় এমন উঠোন ছিল, তো ওই মানে উঠোনের চারপাশ দিয়ে না আমি গাঁদা ফুল গাছ লাগাতাম, তারপরে দোপাটি ফুল গাছ। তো না প্রচুর ফুল হতো আর গাছগুলো এত সুন্দর হতো, মানে আমাদের পাড়ায় মোটামুটি মানে কেউ মানে আমাদের বাড়িতে এত মানে অনেকটা বড়ই তো জায়গাটা ছিল, তো ওই চারপাশে আমি গাঁদা ফুল গাছ লাগিয়েতাম। গাঁদা ফুল গাছগুলো না মানে মাটিতে অবভিয়াসলি হয়ও খুব ভালো, তো এত সুন্দর গাঁদা ফুল গাছগুলো হতো আর প্রচুর ফুল হতো, সাথে দোপাটি ফুল গাছও লাগাতাম। তো হচ্ছে আমাদের পাড়াতে কেউ পুজোর জন্য আর ফুল কিনতো না, সবাই আমাদের বাড়ি থেকে এসে নিয়ে যেত ফুল, মানে এত ফুল হতো, মানে আমরা নিজেরা ওই পুজো দিয়েও শেষ করতে পারতাম না, এত ফুল হতো। এখন তো জায়গাও নেই লাগানোরও কোনো কথাই নেই, এখন ওই টব ছাড়া কোনো উপায় নেই। তো সেই অভ্যাসটা না আমার এখনও আছে, মানে আমার গাছ দেখলেই মনে হয় কিনি। তো দেখতে মানে আগে তো দেখেছো যে আমি কত পরিমাণে গাছ কিনতাম, পুরো বেলকনি ভরে যেত। এখন তো মানে মানে যত্নের অভাবে অনেক গাছ নষ্ট হয়ে গেছে। তো ওকে তো আজকে বলেছি যে যেতে দাস নার্সারিতে গিয়ে ওই শীতে যে ফুল গাছগুলো ওগুলো এসছে নাকি, ওগুলো না বেশ ভালো লাগে, এত সুন্দর কালারফুল ফুলগুলো ফুটে থাকে। তো ওগুলোর অত বেশি যত্নও করতে হয় না, তো খুব ভালো লাগে ফুল গাছগুলো। সকালবেলার ব্রেকফাস্ট ধোসা, ভালো লাগছে খেতে। আর এই আমার খাইনি এখনো, আমি ধোসা খাই পরোটার মতো। এখন বাজে হচ্ছে 11:15 মতো। তো ব্রেকফাস্ট করলাম। আর আজকে না রোদের তাপটা খুবই কম, মানে প্রতিদিন এই সময় না মানে প্রচণ্ড রোদের তাপ থাকে। তো ভাবলাম রোদের তাপটা যখন একটু কম, একটু রোদে এসে দাঁড়াই, কারণ কিছুক্ষণ পর তো আর রোদ থাকবে না। তো
হচ্ছে বাজার টাজার করে এনে ব্রেকফাস্ট করেও গেল। আমার দুটো মেডিসিন আনার আছে, আর হচ্ছে ওকে বললাম যে আসার পথে একটু নার্সারিতে যেও, একটা দুটো যাতে ফুল গাছ নিয়ে আসে। তো শীতকাল পড়ে গেল, এখনও ফুল গাছ লাগানো হলো না, তো ও তার জন্য গেল। আর লাঞ্চটা কিছুক্ষণ পরে বসাবো, এখন ঠান্ডার টাইম না, একটু তাড়াতাড়ি লাঞ্চ বসালে ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে না খেতে। দেখেছো কত ডালপালা বেরিয়েছে, পুরো মাঝখানে একটা ডালও ছিল না। এখন হচ্ছে মানে 4-5টা মতো ফুলও হয়েছে গেছে, এবং ফুলগুলোর কালার এত সুন্দর হচ্ছে, আর বিশাল বড় বড় সাইজে। দেখো এখনও কত কড়ি এসছে, আর ডালও বেরিয়েছে প্রচুর। আর এখানে না কটা বীজ ফেলেছি, মানে নীলকণ্ঠ গাছে। স্নান দান করে চলে এসেছি, আর এখন প্রায় 1টা বাজে যাচ্ছে, ও তো এখনও আসেনি। দেখা যাক, এখন যাব গিয়ে রান্নাটাকে বসাবো। আর স্নান করার পর না ঠিক অতটাও ঠান্ডা লাগে না। আর এইদিকে দেখো আমার বেলকনি দিয়ে অলরেডি রোদ চলে গেছে, তো দেখা যাক যে কখন আসে। আর একটা জিনিস দেখো, সেই কোকোনাট অয়েলটা কিনেছিলাম না, ঠান্ডাতে কি অবস্থা, পুরো কোকোনাট অয়েল জমে গেছে। মানে যেদিনকে দেওয়ার থাকে ওদিনকে একটু রোদে রেখে দিই, আর মানে ডেলি এটা আমি ইউজ করি। আর এখানে আমার ডট অ্যান্ড কির একটা কাচের কন্টেনার ছিল ক্রিমের, এটা তো এটার মধ্যে মানে যেদিনকে এইটার মধ্যে ভরে রেখে দিই, যেদিনকে এটা শেষ হয়ে যায় তো এটা রোদে রেখে তেলটাকে গলিয়ে নিই, তারপর এটার মধ্যে ভরে রাখি। তো এটার মধ্যে জমলেও অসুবিধা হয় না, হাত দিয়েই নিয়ে নিই। তো পুরো ঠান্ডাতে জমে গেছে তেলটা, কিন্তু না খুব ভালো তেলটা। তবে দেখা যাক যে কখন আসে। কোন বাজে হচ্ছে 2টো, তো ও তো চলে এসছে বাজার দিয়ে, আর বলেছিলাম নার্সারিতে যেতে, কিছু গাছ নিয়ে এসছে। আর আমি এসে হচ্ছে মাছ চিকেন যেগুলো এনেছিল ধুয়ে টুয়ে রেখে দিলাম। তো প্রথমেই বলেছিল যে আজকে হচ্ছে চিকেনের ইয়াকনি পোলাও যেটা আমি করি ওটা খাবে, তো তার জন্য বেশি চিকেন লাগে না, তো একদম শুধু দুপুরের মতনই করব। তো চিকেনটাকে অলরেডি আমি বসিয়ে দিয়েছি কষানোর জন্য, আর বাদ বাকি চিকেন রেখে দিয়েছি, অন্য একদিন করে নেব। আর হচ্ছে মাছটা তো সব ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এই যে আর চিকেনটা অলরেডি কষে এসছে ভালো মতো। আর এইদিকে চালটাকেও ভিজিয়ে রেখে দিয়েছি, আর জলও গরম করে রেখে দিয়েছি। এবার এর মধ্যে দেবো হচ্ছে এই টক দই নিয়ে এসেছি, টক দই দেবো, একটু বেশি করে দেবো। আর দেখো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো। ওই গাছটাই লাগাচ্ছ তুমি? মানে লাইফে ফার্স্ট টাইম গাছ লাগাচ্ছ না? হ্যাঁ, আমি জীবনে কোনদিন গাছই লাগাইনি। আমি তো দেখিনি, আমি তো লাগাই। মানে প্রথম এমন নার্সারিতে গিয়ে ফুল গাছ কিনে আবার নিজের থেকে লাগাচ্ছ। ওটা এমন থাকে, ওরা জল দেয় তো ওটা এমন হয়। শুধু ওটা দেখবো, ওটা শক্ত করে ধরবে না, হ্যাঁ, তাহলে ভেঙে যেতে পারে। আমার মনে হয় ওটা ভেতর থেকে আরো মাটি বার করা লাগবে। আর মাটি আগে বার করে নাও। ভালো ভালো লাগাও, গাছ লাগাও, গাছ লাগানো ভালো। শুধু দেখো ডাল যাতে না ভাঙে, হ্যাঁ, পাতা ছিঁড়ুক তাতে অসুবিধা নেই, আর শিকড় যেন কোনো কিছু না হয়। থাকে থাকে কেঁচো ফেচো থাকে, দেখে। হাতে একটা প্লাস্টিক দেবো, প্লাস্টিক পরে নেবে।
হয়ে গেছে ইয়াকনি পোলাও, খেতে ভালো হয়েছে। আর সাথে রয়েছে স্যালাড আর রায়তা, লবণ টবণ সব ঠিক আছে। দুর্দান্ত। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা মতো। তো আজকে না দুপুরবেলার ঘুমোইনি, একটা সিনেমা দিয়েছিল ওটাই দেখছিলাম ওর আমি বসে। তো হচ্ছে তারপরে সিনেমাটা শেষ হলো, তারপরে চলে আসছি মানে এসছি রান্নাঘরে। এসে হচ্ছে আমার দুধটাকে জাল দিয়ে নিলাম, ও আজকে সকালবেলা এনে রেখেছিল। আর হচ্ছে ওর জন্য চা বসিয়ে দিয়েছি, চাটা প্রায় হয়ে গেছে। তো চা আর দুধ একবারে নিয়ে যাব ঘরে। চা হচ্ছে, আর এই দুধ চা না যতক্ষণ একটু ডার্ক কালার আসে মানে আমার মনে হয় না যে একদম খেতে ভালো লাগবে, তার জন্য একটুখানি ডার্ক কালার হয় তখন আমি নামাই। আর এইদিকে হচ্ছে দুধটাকেও গরম করে নিয়েছি, দুধ আরও এদিকে চা খাওয়া হয়ে গেছে। আর একটা সিনেমা নিয়ে বসে গেছে। কি আছে, তুমি এইদিকে এসে বসো, আমি আমার দুধটা নিয়ে নিচ্ছি, তুমি চায়ের সেটাকে ওইদিকে দিয়ে দাও। এখন বাজে হচ্ছে কটা, 9:30 বেজে গেছে। কি বলো, না না 9:45 বাজে। তো রাতের ডিনার রেডি করলাম, রাতে হবে হচ্ছে সেদ্ধ ভাত আর ডিম সেদ্ধ। হ্যাঁ বন্ধ করে দিয়েছি, ডিম সেদ্ধটা হচ্ছে। আর ওইদিকে জামা কাপড় কাছাকাছিতে বসাচ্ছে, কালকে রোদ হবে তো, আজকে যেমন রোদ ছিল। হ্যাঁ মানে কাল থেকে মানে ধীরে 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 টেম্পারেচার কমবে। আর এই যে তো হয়ে গেছে রেডি করা খাবার দাবার। আজকে না খিদেও পাইনি, সন্ধ্যেবেলা দুধটা খাওয়ার পর পেটটা ভর্তি। সেদ্ধ ভাত করলাম আর হচ্ছে ডিম সেদ্ধ, আর দুপুরবেলা একটু ইয়াকনি পোলাও আছে, ওটা আমার মনে হয় না লাগবে, রেখেই দিতে হবে। রাতের ইয়াম্মি ডিনার, সেদ্ধ ভাত, এর মধ্যে একবারে পেঁয়াজ সেদ্ধ, আলু সেদ্ধ, লঙ্কাও দিয়ে দিয়েছি, সাথে ডিম সেদ্ধ আর ঘি। হ্যাঁ দাও, দিও, আমার ঘি খেতে ভালোই লাগে। খেয়ে দেখো লবণ টবণ ঠিক আছে নাকি। আর এখানে ওই ইয়াকনি পোলাওটাও রয়েছে, ওটা মনে হয় না লাগবে আর। লবণ ঠিক আছে? হ্যাঁ, কি সেন্ট বেরিয়েছে। শীতকালে এরকম গরম গরম সেদ্ধ ভাত হেভি লাগে। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং, এখন বাজে হচ্ছে 9টা। তো ও ডিউটিতে বেরিয়েছে অনেকক্ষণ আগে, আর আজকে সকাল থেকে পুরো মেঘলা ওয়েদার, মানে ওয়েদার দেখে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামবে, পুরো অন্ধকার হয়ে আছে। কালকেই বলছিলাম না যে রোদের তাপটা কম, তারপরে বললাম যে মা বলছিল যে ওইদিকে নাকি নিম্নচাপ হয়েছে, তো আমি বুঝতে পারিনি যে এই দিকেও তার এফেক্ট হবে। তো আজকে সকালবেলা না ওর জন্য ঘুমও আমার 6:30 থেকে 7টার মধ্যে ঘুম ভেঙে যায়, কারণ 6:30টার মধ্যে রোদ উঠে যায়। তো ওই যেহেতু ঘরে পুরো রোদের আলোটা চলে আসে, তার জন্য ঘুম ভেঙে যায়। তো আজকে সকালবেলা না ওই জন্য ঘুমই ভাঙেনি, বাইরে পুরো অন্ধকার কালো হয়ে আছে। আজকে মনে হচ্ছে না যে হচ্ছে আজকে রোদ উঠবে, মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হতে পারে, আর বিভৎস বাইরে হাওয়া দিচ্ছে। তো সকাল থেকে মানে দরজা জানলা কিচ্ছু খুলিনি, দেখো পেছনের জানলাগুলো এখনও বন্ধ, মানে পর্দা এখনও দিয়ে রেখেছি, নয়তো প্রতিদিন সকাল হলেই আগে আমি দরজা জানলাগুলো খুলে দিই। তো আর এই ওয়েদারটা না একদমই ভালো লাগে না, একটু রোদ টোদ না উঠলে একদমই ভালো লাগে না। শীতকালে মানে এমনিতে আমার বেলকনিতে তো 12টা অবধি রোদ থাকে, তারপরে আর রোদ টোদ কিছু থাকে না, কিন্তু সকালবেলা থেকে এমন পুরো মেঘলা ওয়েদার থাকলে না আরও বেশি ইরিটেট করে। তো সকালবেলা ও তো ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরোলো, আমি এখনও ব্রেকফাস্ট করিনি, সকালবেলা চা বিস্কিট এগুলোই খেয়েছি। এখন যাব ড্রাই ফ্রুটস খাবো, তারপরে ব্রেকফাস্ট করব,
তারপর ঘরের যা টুকটাক কাজ বাজ থাকে ওগুলোই করব। দেখো দেখেছো বাইরে পুরো কালো হয়ে আছে, দেখে মনে হচ্ছে যে কোনো টাইমে বৃষ্টি নামবে। আর আকাশে ভালো মেঘ আছে। আর না ভালো কুয়াশাও আছে আজকে। এখনো ব্রেকফাস্ট এগুলো কিছুই করিনি, এখন যাব গিয়ে আগে ড্রাই ফ্রুটস খাবার। মুখের অবস্থা দেখেছো, এক একটা পিম্পল কমে আর একটা করে মানে পিম্পল উঠে যায়। এখানে দেখছো এখানে একটা, এই নাকের এইদিকে একটা, গালে একটা, এইখানে একটা, মানে সারা মুখের অবস্থা আমার প্রচণ্ড বাজে। পুরো মুখের মধ্যে র্যাশ উঠে গেছে, লাল 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 হয়ে গেছে, পুরো পিম্পলে ভর্তি হয়ে গেছে। এমন আগে জীবনে আমার পিম্পল হয়নি। আর এখানে না আজকে দাঁড়ানো যাচ্ছে না, এত পরিমাণে হাওয়া দিচ্ছে বাইরে। তো ঘরের দরজাটা না বন্ধ করে দিই, কারণ কিছুদিন আগেই ঠান্ডা থেকে উঠে যদি আবার ঠান্ডা লেগে যায় খুব প্রবলেম হবে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে মতো টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wild.